যে ঈমান যদি চলে যায়, এই কয়েকটা কারণ বললাম, ঈমান চলে যায়, চলে গেল। যাদের ঈমান চলে যায় তাদের শাস্তিগুলো কি, কত বড় ওয়াঈদ তাদের ব্যাপারে। যদি শিরিক করি, শিরিক করলে ঈমান থাকে? ঈমান থাকে না। শিরিক করলে ঈমান চলে যায়। শুধু কি ঈমান চলে যায়, সাথে সাথে আর কি হয়? এক নাম্বার ঈমান চলে যায়, দুই নাম্বার এই কারণে ঈমান যখন চলে যায়, শিরিক যখন আমি করলাম, শিরিকের কারণে আল্লাহ তাআলা আমার সমস্ত আমলগুলো বরবাদ করে দেন, আমার সব আমল বরবাদ করে দেন। আল্লাহ তাআলা সূরা নাজমের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَلَقَدْ أَوْحَيْنَا إِلَيْكَ وَإِلَى رَسُولٍ مِّن رَّبِّكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ বলেন, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, যারা শিরিক করে তাদের আমলগুলোকে আল্লাহ ধ্বংস করে দেন, নিষ্ফল করে দেন। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, তারা অচিরেই বিপদগ্রস্ত, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। মুহতারাম হাজিরিন, ইতিপূর্বে যে কয়েকটা মাধ্যম শুনলাম, এই কয়েকটা কারণ ছাড়াও আরো অনেকগুলো কারণ আছে যেই কারণে আমাদের ঈমান চলে যায়, আমরা শিরিক করে ফেলি। এই শিরিকের কারণে আমাদের 7টা ক্ষতি হয়। এক নাম্বার ক্ষতি হলো আমাদের ঈমান চলে যায়। দুই নাম্বার ক্ষতি হলো আল্লাহ তাআলা আমাদের সকল আমলগুলোকে বরবাদ করে দেন। শিরিকের কারণে 3 নাম্বার ক্ষতি হলো আমরা যে আমলগুলো করেছিলাম এই আমলগুলোকে আল্লাহ ধুলোর সাথে মিশাইয়া দেন, আমলগুলোকে আল্লাহ নিষ্ফল ধুলোর সাথে মিশাইয়া দেন। সূরা ফুরকানের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সূরা ফুরকানের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, قد علمنا ما تنقص الأرض منهم। আল্লাহ বলেন, যারা এই গুনাহ করেছে, শিরকি কার্যকলাপ করেছে, হাবাআম মানসুরা, তাদের এই আমলগুলোকে আল্লাহ ধুলোর সাথে মিশায়া দেন। হাবাআম মানসুরা শিরকের 3 নাম্বার ক্ষতি। শিরকের 4 নাম্বার ক্ষতি হলো আপনি সামনে যে আরো নেক কাজ করবেন, ওই নেক কাজগুলোকে আল্লাহ কবুল করবেন না। শিরিক করার পরে আপনি নামাজ পড়লেন, শিরিক করার পরে আপনি রোজা রাখলেন, শিরিক করার পরে আপনি আরো দান সাদাকা করলেন, যাকাত দিলেন, কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ তাআলা সূরা কাহফের 105 নম্বর আয়াতে বলেন, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, যারা আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার করে, আল্লাহর আয়াত সমূহকে যে অস্বীকার করে, কিয়ামতের দিন তাদের আমলগুলোকে আল্লাহ মিজানের পাল্লায় উঠাবেন না। শিরিক করার পরে যেই নেক আমলগুলো আপনি করলেন, ওই নেক আমলগুলোকে আল্লাহ মিজানের পাল্লায় উঠাইবেনই না। বোঝা গেল শিরিকের পরে যে আমল আপনি করলেন, আমলগুলো আল্লাহর দরবারে কবুল হলো না। শিরিক করার পর 4 নম্বর ক্ষতি। শিরিকের পর আপনার 5ম ক্ষতি হলো আল্লাহ তাআলা আপনার ঠিকানাটা জাহান্নাম বানিয়ে দিবেন, জাহান্নাম আপনার জন্য নির্ধারিত করে দিবেন। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ শিরিক ছাড়া আর কোনো কিছুই ক্ষমা করেন, শিরিক ছাড়া সব কিছুই ক্ষমা করেন, শিরিককে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। যেই ব্যক্তিটা শিরিক করবে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, 6 নাম্বার তার ক্ষতি হলো আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামটাকে হারাম করে দেন। ওয়া মাওয়াহুন নার, এবং তার ঠিকানাটা জাহান্নাম বানিয়ে দেন। মুহতারাম হাজিরিন, যারা গুনাহ করে, গুনাহের মধ্যে সর্বোচ্চ গুনাহ হলো শিরিক। এই শিরিক যারা করে তাদের 7টা ক্ষতি হয়। 1 নাম্বার তাদের ঈমান চলে যায়, 2 নাম্বার তাদের আমলগুলোকে আল্লাহ বরবাদ করে দেন, 3 নাম্বার তাদের নেকি সমূহকে আল্লাহ তাআলা ধুলোর সাথে মিশায়া দেন,
4 নাম্বার, সামনে যেই নেক কাজগুলো করে শিরিকের পর ওই নেক কাজগুলোকে আল্লাহ কবুল করেন না। 5 নাম্বার, আল্লাহ তাআলা তার ঠিকানাটা জাহান্নামের মধ্যে করে দেন। 6 নাম্বার, জান্নাত থেকে তার নামটা কেটে দেন, জান্নাত থেকে নাম কাটা হয়ে যায়। তো জান্নাত, শিরিক করলে জান্নাত পাওয়া যাবে না। বয়ানের শুরুতে বলেছিলাম জান্নাতে যাওয়া যাবে একটা আমলের মাধ্যমে, সেটা কি? কালিমা। জান্নাতে যাওয়ার কালিমার মাধ্যমে ব্যক্তিটা জান্নাতে যাবে, বিপরীতে শিরিকের মাধ্যমে ব্যক্তিটা জাহান্নামে যাবে। আমরা যেন আমাদের ঈমানটাকে কালিমার মাধ্যমে বলবৎ রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। শিরিকের যেই কার্যকলাপগুলো আছে আমাদের সমাজে প্রচলিত আছে, আমরা যেগুলো